নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই শুভ সকাল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই দেখো সকালবেলায় ছাদে চলে এসে আমাদের রোজ ছাদেই আসি আর ছাদে থেকে ভিডিওটা শুরু করি। তো আজও তার অন্যথা হয়নি, চলে এসেছি ছাদে। এই দেখো কিন্তু কালকের মতন আজকে কিন্তু বৃষ্টি পড়ছে না, সুন্দর রোদ উঠেছে। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই সূর্য মামাকে। ওই দেখো সূর্য মামা, এই দেখো সকালবেলায় ঝলমল করে আলো ছড়িয়ে দিয়েছে সূর্য মামা। তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। বৃষ্টির পরের দিন যখন রোদ ওঠে তখন খুব সুন্দর লাগে। দেখো গাছপালাগুলোকে যেন আরও সুন্দর লাগে দেখতে। তো এই দেখো চারিপাশটা তোমাদেরকে দেখায়, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। হাওয়াটা এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা গাছগুলো দেখেই বুঝতে পারবে যে হালকা হালকা কি সুন্দর হাওয়া দিচ্ছে। গাছগুলো মাথা নামিয়ে নামিয়ে কেমন দুলছে, দেখো কী যে ভালো লাগে দেখতে। চারপাশটা থেকে দেখায়। তো গবলু এখন ঘুমাচ্ছে, ওঠেনি, আর গবলুর দিদি উঠেছে। তো ছাদে আসে, ও বসে আছে, ওকে ব্রাশ করিয়ে দিলাম। এবার নিচে গিয়ে চাটা খাবো আমরা। তো তোমরা সঙ্গে থেকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো বন্ধুরা, আমি ছাদে থেকে চলে এলাম নিচে। তো গবলু দিদিও উঠে পড়েছে। তো এই দেখো, ওকে আমি চা দেবো। তো বললাম তুই একটু বস, আমি চা করে এনে দিচ্ছি। গবলু দিদির শরীরটা একদম ভালো নেই, খুবই ঠান্ডা লেগেছে, চোখগুলো একদম ফুলে গিয়েছে। তো এই দেখো আমি চা নিয়ে চলে এলাম, আমারও চা নিয়ে এলাম, আবার আমার মেয়েরও চা নিয়ে এলাম। তো আমরা দুজন মিলে এখন বসে বসে চা খাচ্ছি, কারণ গবলু এখন ওঠেনি, গবলু এখন ঘুমোচ্ছে। তো এই দেখো আমি খাচ্ছি দুধ চা, আর গবলু দিদি খাচ্ছে লিকার চা। রোজই আমরা খাই আর কি, ও খাই লিকার চা, আমি খাই দুধ চা। তা একসাথে বসে বসে মা আর মেয়ে চা খাচ্ছি আর গল্প করছি। তাও শুধু বলছে মা আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো নেই। না হ্যাঁ, ওষুধ খাবে, ভালো হয়ে যাবে। তো চলো খাচ্ছি। দেখো উঠে এখানে বসে আছে, মুখ ধোয়ানো এখনো হয়নি, মুখ ধোয়াবো, দিয়ে খাওয়াবো ওকে হরলিক্স। তো এই দেখো উঠে উঠেই কী নিচ্ছে, দেখো খেলনা নিয়েছে। আর আমার বিছানা টিছানা একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকেও আমার নতুন চাদরটা আমি পেতেছি। তো এই দেখো, ঠিক আছে। তো চলো ওকে মুখ টুক ধুয়ে দিই, দিয়ে খাওয়াই, তারপর আবার তোমাদের সামনে আসছি। গুড মর্নিং বলো, বলো তোমরা কেমন আছো জিজ্ঞেস করো। হ্যাঁ বলো বলো। আর এই দেখো গবলু দিদি বসে আছে। দিদি ভাইয়ের পাশে গিয়ে আবার বসলো, ছাড়, ভাইয়ের পাশে গিয়ে আবার বসেছে দিদি। দেখো গবলু দিদির খুবই ঠান্ডা লেগেছে জানো, দিয়ে দেখো এই চোখটা না দেখো ফুলে গিয়েছে। দিয়ে আবার তোমার হালকা একটু কুসুম কুসুম গরম জল করলাম, দিয়ে একটা পাতলা কাপড়ে করে আস্তে আস্তে মুছে দিলাম। তখন আবার চোখটাও মেলতে পারলো জানো। ঠান্ডা লাগলে হয় দেখো না, চোখ দিয়ে একটু একটু জল পড়ে, তারপর চোখটা লেগে যায়। তো ওরকমই ওর হয়েছিল। ঘুম থেকে উঠে দেখছি একটা চোখ বন্ধ, খুলতে পারছে না। তারপরে আবার ওই গরম জল হালকা কুসুম কুসুম দিয়ে তোমার একটা পরিষ্কার কাপড়ে করে একটু হালকা হালকা করে মুছে দিলাম, দিয়ে তখন আবার খুলতে পারলো। এই চোখে আর হাত দিও না, চোখটা ফুলে আছে জানো তো, দিয়ে বারবার আর হাত দিচ্ছে। তো এই দেখো কি করছিস, লাইটটা জ্বালালি নাকি? আর কি কাশছে গো, সাংঘাতিক কাশছে। এত ওষুধ দেওয়া হচ্ছে তাও ঠান্ডা কমছে না। আসলে ওয়েদারের জন্য, ঠান্ডা একবার গরম এই জন্যই হচ্ছে জানো, ওয়েদার চেঞ্জের জন্য। লাফিও না লাফিও না, বসো বসো বসো। কি করবি জানলাতে, কিছু জানলা দিকে। তো চলো বন্ধুরা, এবার গবলুকে আমি মুখ টুক ধুয়ে দিই। এই দেখো আবার খেলনাটাকে নিয়ে খেলতে শুরু করেছে। এই খেলনাটাতে আবার লাইট জ্বলে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওতে। এই দেখো লাইট জ্বলছে, যেই বলেছি সে সঙ্গে সঙ্গে লাইটটাকে আবার জ্বালিয়ে দিল। লাফিও না খাটে, লাফিও না খাটে, লাফাতে নেই। দেখি লাইটটা দেখি, হ্যাঁ কি সুন্দর। তো চলো তোমাদের সামনে আবার একটু পরে আসছি। কি বলছো কি বলছো? হ্যাঁ প্রজাপতি, ঠিক বলেছে প্রজাপতি।
আজকে আবার স্কুলও আছে, গবলু দিদি স্কুলে আবার আছে আজকে পরীক্ষা, জানো, তার জন্য একটু টাইমেই যেতে হবে আর কি। চলো 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 চলো, কোথায় চাপবে? দেখো গবলু সর্দার আবার কোলে চেপে পড়েছে। এই দেখো গবলু সর্দার আবার কোলে চেপে পড়েছে, এই দেখো। তো এই দেখো গবলুকে আমি করে দিয়েছি কমপ্লেন। তো গবলু এখন বসে বসে কমপ্লেন খাচ্ছে, আর দেখো হাসছে, আর আমার সাথে মানে কথা বলেই যাচ্ছে, মা এটা, মা সেটা, ওটা ওটা বলেই যাচ্ছে আর কমপ্লেন খাচ্ছে। আমি বলছি তুই এত বকিস না, খেয়ে নে, নাহলে গলায় লেগে যাবে। তো বাচ্চা ছেলে কথা শুনবে। তো তারপর আমাকে বলছে মা আমাকে একটু শুকনো দাও, আমি চামচে করে খাবো। তো দিলাম, এই দেখো খাচ্ছে। আবার তারপরে আবার গবলু দিদিও চলে এসেছে, বলছে মা আমাকে একটু দাও। তো দেখো দুজন মিলে বসে বসে খাচ্ছে। তো তারপরে আমি দেখো চলে এসেছি একটু পাটের শাক বাছতে, পাটের শাক নিয়ে এসেছে, তো এটাই আমি বাছছি। তো এই দেখো আমার অর্ধেকটা বাছা হয়েছে, আর এই দেখো অর্ধেকটা আমি মানে এখনও বাছছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কে কে পাটের শাক খেতে আর কি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি ভালোবাসি মোটামুটি। তো সবাই তো শুনেছি অনেকের মুখেই যে খুবই ভালোবাসে মাছের টক, তারপরে আলু সিদ্ধ আর পাটের শাক হলে নাকি ভাতে আর কিছুই লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তোমরাও কি এরকম ভালোবাসো? তো ভালো লাগে খেতে। এই দেখো বন্ধুরা, এখন গবলুকে আমি এই যে একটু জল চিনি মুড়ি আর একটা মিষ্টি খাওয়াবো। সেই সকালবেলায় কমপ্লেন খেয়েছিল, তারপরে আর কিছু খায়নি। তো তার জন্য এই দেখো একটু খাইয়ে দিই। আর এই দেখো গবলু দিদি কেমন গান করছে দেখো, ওকে বা স্নান টান করাবো, পরীক্ষা আছে, স্কুলে নিয়ে যাব। তো খাইয়ে দিই গবলুকে। তো চলো পিয়ে পিয়ে খাও, পিয়ে পিয়ে। হ্যাঁ কাকে ডাকছো? কেন 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 খাচ্ছ? খাও। দেখো গবলু নিজে নিজেই খাচ্ছে, খাওয়াতে দিচ্ছে না আমাকে, বলছে মা আমি নিজে নিজেই খাবো। বেশ তাহলে তুই খা, ভালোই হলো, তুই তাহলে খেয়ে নে নিজের হাতে, আমি দিদিকে তাহলে স্নানটা করিয়ে দিই গায়ের সঙ্গে। তো চলো তুমি খেয়ে নাও। আর দিদি কেমন গান করছে দেখো, গান করতে শুরু করে দিয়েছে। এই দেখো গবলুর খাওয়া হলো, গবলু দিদিকে স্নান টান করালাম, তারপরে দেখো আমি চলে এসেছি মুড়ি খেতে। এই দেখো মুড়ি খাচ্ছি, আজকে মুড়ি খাচ্ছি বরবটি সিদ্ধ দিয়ে, সাথে নিয়েছি একটু চানাচুর আর একটা পেঁয়াজ আর একটা লঙ্কা। তার গবলুও খেতে শুরু করেছে আমার সাথে। তারপরে এই দেখো গবলু দিদিকে রেডি করে দিলাম, এবার যাচ্ছি স্কুলে। এই যে নিচে যাচ্ছে গবলু দিদি, আমিও যাচ্ছি, এবার ওকে স্কুল নিয়ে যাব। টাইম হয়ে গিয়েছে, আজ তোর পরীক্ষা আছে। তো এই দেখো বন্ধুরা গবলু দিদির পরীক্ষা হয়ে গেল। তো এই দেখো এবার আমরা বাড়ি যাচ্ছি, টোটো ধরবো, কিন্তু মানে একদম মেন রাস্তায় না গেলে তো টোটো পাবো না। তো তার জন্য এই দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে টোটো ধরবো, দিয়ে বাড়ি যাব। এই দেখো কি সুন্দর করবী ফুল, দেখলে কি ভালো লাগে দেখতে। আর এই দেখো গবলু দিদিকে একটা মানে লেস কিনে দিয়েছি, ঠান্ডা লেগেছে তো, ওর মুখটা একদম ভালো নেই, তো তার জন্য ও খাচ্ছিল, খাওয়া হয়ে গেল। তো এই দেখো এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। হয়ে গেল, তাই দেখো আমরা বাড়ি ফিরছি। গবলু দিদি একদম শরীর ভালো নেই, কিন্তু শরীর খারাপ ভেঙে লেগেছে, তার কারণে ঠান্ডা একটু একটু লেগেছে, কিন্তু পরীক্ষা বলে কথা, যেতে তো হবেই, তার জন্য পরীক্ষা। তো আমরা দেখো টোটো করে এখন বাড়ি ফিরছি, আর বাইরে প্রচুর কড়া রোদ্দুর। তো এই দেখো বন্ধুরা, স্কুল থেকে আমি বাড়ি চলে এলাম। মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে নিয়ে চলে এলাম। তো সকালে বলেছিলাম যে মেয়ের আজকে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি। আর গবলুকে আর গবলু দিদিকে খাইয়েও মানে খাওয়ালাম আর কি, এসে ওদেরকে খেতে বললাম, ওরা খাওয়া দাওয়া করে নিল। দেখো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে স্কুল থেকে চলে এলাম, গবলু আর গবলু দিদিকে খাইয়েও দিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত খাইনি, কারণ বাড়ি এসে ওদেরকে খাওয়া দাওয়া করিয়েই দেখছি লেগেছে প্রচণ্ড মেঘ, আর ছাদে আমার কয়েকটা কাপড় মেলা আছে, তো ওগুলো আমাকে তুলতে যেতে হবে।
তো তার জন্য আর খাওয়া হলো না, ভাবলাম ওগুলোকে তুলে আনি তারপরে খাবো। যদি খেতে বসার পর আবার বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার উঠতে হবে। তো দেখো বাইরে মেঘ লেগেছে, আবার ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। গবলু টবলু চ্যানেলটার পাশে থেকো, গবলু টবলু চ্যানেলটাকে ভালোবাসা দিও। যদি কেউ নতুন হয়ে থাকো গবলু টবলু চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা পড়তে শুরু করেছে। তো আমি যাই তাড়াতাড়ি করে ছাদে। এই দেখো তোমাদেরকে আমি আকাশটাও একটু দেখালাম যে কতটা পরিমাণে মেঘ লেগেছে, আর বৃষ্টিও এক ফোঁটা দু ফোঁটা কিন্তু পড়তে শুরু করেছে, তোমাকে তো আগেই বললাম। তো আমি যাই কাপড়গুলো তুলে নিয়ে আসি। আজকের মতন টাটা।